এদিকে এখনও এমপি আনারের মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে তার বাড়ির সামনে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারের মৃত্যুর ঘটনা প্রকাশ হওয়ার ২ দিন পরও কিন্তু তার মরদেহ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কাল রাতেও ভারতের বিভিন্ন স্থানে সিআইডি যে লাশ খোঁজার চেষ্টা করেছে, যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে সাথে নিয়ে তার কিন্তু লাশ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার লাশ খুঁজে না পাওয়া যাওয়াও কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জের মানুষের মাঝে, নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। কারণ যেই মানুষটি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩ থেকে ১৪,০০০ মানুষের জানাজায় অংশ নিয়েছেন, ছুটে গিয়েছেন বিভিন্ন স্থানে মানুষের জানাজায় অংশ নিয়েছেন, সৎকারে অংশ নিয়েছেন, সেই মানুষটির জানাজা কি হবে না, এমনটাই কিন্তু প্রশ্ন ঝিনাইদহের কালীগঞ্জের সহ সর্বস্তরের মানুষ। তারা দাবি করছেন যে এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তাদের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে এই মরদেহ উদ্ধারের জন্য তারা অভিযান চালাক। ঝিনাইদহের কালীগঞ্জবাসী দাবি করছেন যে তার মরদেহ দ্রুত উদ্ধার করা হোক এবং দেশে ফিরিয়ে আনা হোক। কারণ আপনারা জানেন যে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য কিন্তু খুবই একজন জনপ্রিয় মানুষ ছিলেন, কিন্তু মানুষের বিপদে আপদে ছুটে গিয়েছেন এবং মানুষের যে কোনো প্রয়োজনে কিন্তু তিনি নিজে ছুটে গিয়েছেন, যেটা আমরা এর আগেও দেখেছি। ৪ আসনের সংসদ সদস্যের যে হত্যার ঘটনা ঘটেছে গত ১৩ তারিখে, তাকে হত্যা করা হয় কলকাতার নিউ টাউনের একটি আবাসিক ভবনে, এবং হত্যার পর আমরা যেটা গোয়েন্দা তথ্য মোতাবেক যেটা জানতে পেরেছি, তাকে হত্যা করে টুকরো টুকরো করে হাড় এবং মাংস কিন্তু আলাদা করা হয়েছে এবং সেটা ৩টি ট্রলিতে করে কিন্তু বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তাদের স্বীকারোক্তি মোতাবেক হত্যার ঘটনা উদ্ধার হলেও কিন্তু লাশ এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তো এই নিয়ে নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। তারা চাই যেন দ্রুত তার মরদেহ উদ্ধার করা হোক। তো এই ছিল ঝিনাইদহের কালীগঞ্জে যে প্রয়াত সংসদ সদস্য আনোয়ার আজিম আনার তার বাসভবনের সামনে থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহের কালীগঞ্জ থেকে।